80 টাকার কুপন, যেটা হচ্ছে গদা ভবনে। ওইদিকে আছে হচ্ছে নামহট্ট ভবনের 50 টাকার কুপন, ওইদিকে আছে 60 টাকার কুপন গীতা ভবন, আর লাস্ট আছে কিন্তু সুলভ মূল্যের যেটা 40 টাকার কুপন, মানে 40 টাকা, 60 টাকা, 50 টাকা, 80 টাকা। তোমাদের বাজেট অনুযায়ী তোমরা কিন্তু এই কুপন কেটে নিতে পারবে। গুড মর্নিং সবাইকে। আর এখন ঘড়িতে বাজে 15:10। আমরা এসে গেছি কৃষ্ণনগর জংশন। ইয়েস, কৃষ্ণনগর এসছি কেন তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো। জীবনে প্রথমবার কিন্তু আমরা যাচ্ছি মায়াপুর ইস্কন। আর ইস্কন কিন্তু আমি আগে কখনো যাইনি, তো আজকে মায়াপুর যাবো। আর টোটাল যে জার্নির পার্টটা আছে, মানে কলকাতা থেকে কৃষ্ণনগর কীভাবে পৌঁছাবে, টোটাল ইনফরমেশন কিন্তু আসবে আমাদের জার্নি চ্যানেলে বা এসে গেছে। তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো জার্নি উইথ বিজিতে। আর এই কৃষ্ণনগর স্টেশনে নেমে কিন্তু আমরা খেয়ে নিলাম হচ্ছে ডালপুরি, কৃষ্ণনগরের ফেমাস ডালপুরি। সেটা অতটা দেখানো হয়নি কারণ আমি ঘুমাতে এসছি আর কি, রাতে যেহেতু ঘুম হয়নি, তো তার মধ্যে একটু ফ্রেশ ট্রেশ হলাম। এখন একদম পুরো চাঙ্গা আছি। এসে গেছি বাইরের দিকটাতে, মানে এইখান থেকে আমরা বেরোবো। বেরিয়ে এখানে কিন্তু টোটো, অটো সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে মায়াপুর বা ইস্কন যাওয়ার জন্য। তার টোটাল ডিটেলস কিন্তু আসবে আমার ওই চ্যানেলে। এইখানে আমি টোটাল ভোগ প্রসাদের ব্যাপারটা দেখাবো। চলো মায়াপুর গিয়ে একদম ব্লগটা কন্টিনিউ করছি। আর এখানে প্রচণ্ড গরম, পরিষ্কার আকাশ। শিয়ালদা থেকে যখন বেরিয়েছিলাম অঘরে বৃষ্টি যাকে বলে। মায়াপুরের ইস্কন মন্দির, আর এই গেট দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। তো চলো ভেতর দিকে যাই, তারপরে তোমার দেখাচ্ছি যে এখানে ভোগ প্রসাদের কি ব্যাপার আছে। প্রবেশ করলাম আমরা মায়াপুর ইস্কন মন্দিরের ভেতর। ঢুকেই দেখতে পাচ্ছি কোপন আছে, মানে এখানে মহাপ্রসাদের কোপন বিভিন্ন রকমের তোমাদের ইনফরমেশন দেবো। এইদিকে আছে অখণ্ড হরিনাম কীর্তন, যেটা 24x7, মানে সারাক্ষণ কিন্তু এখানে কীর্তন চলে। আর এই হচ্ছে মেন মন্দির। ওইদিকেও যাবো, ঘোরার জায়গা তোমাদের সব দেখাবো। এইখানে সুন্দর আর কি গার্ডেন মতো করা হয়েছে। এইদিকে কিছু কেনাকাটির জায়গা আছে। আর এই হচ্ছে মন্দিরের ডিটেলস, যেটা তোমরা একটুখানি পজ করে দেখে নিতে পারো। আর লাইন দিয়ে কিন্তু এখানে আছে ভোগ প্রসাদের সমস্ত কাউন্টার। এই হচ্ছে 80 টাকার কুপন, যেটা হচ্ছে গদা ভবনে। ওইদিকে আছে হচ্ছে নামহট্ট ভবনের 50 টাকার কুপন, ওইদিকে আছে 60 টাকার কুপন গীতা ভবন, আর লাস্ট আছে কিন্তু সুলভ মূল্যের যেটা 40 টাকার কুপন, মানে 40 টাকা, 60 টাকা, 50 টাকা, 80 টাকা। তোমাদের বাজেট অনুযায়ী তোমরা কিন্তু এই কুপন কেটে নিতে পারবে। 80 টাকার কুপন গদা ভবনে, যেটা 1টা থেকে 2টোর মধ্যে আর কি খাওয়া দাওয়া করতে হবে। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি কটা বলবো, 11টা মতো হয়তো। আর এই হচ্ছে মেনু, যেখানে এই আইটেমগুলো সব 80 টাকার মতো তোমরা পাবে। এইটা পাবে হচ্ছে 50 টাকায়। আর এই সাইডেও একদম তোমাদের দেখিয়ে দিই, 60 টাকার যেটা আছে সেটা হচ্ছে এই 60 টাকা। আর একদম যেটা রিজনেবল সেটা হচ্ছে 40 টাকা। এখানটাতে আছে কিছু ইনফরমেশন, যেগুলো তোমরা একটুখানি দেখে নিতে পারো কোন দিকে কি আছে, সেটা কিন্তু অ্যারো দিয়ে বোঝানো আছে। আর এই গদা ভবন, গীতা ভবন, চক্রধর ভবন, এখানে কিন্তু খাওয়া দাওয়ার সাথে সাথে থাকারও বন্দোবস্ত আছে সুলভ মূল্যে। এইটা হচ্ছে মায়াপুরের মেন চন্দ্রোদয় মন্দির। এই যে পুরনো মন্দির, এখানে তোমরা এন্ট্রি করতে পারবে। এন্ট্রি করার জন্য কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। সমস্ত কিছু তোমাদের জুতো থেকে শুরু করে মোবাইল থেকে শুরু করে সব ওখানে জমা করতে হবে। ফ্রি কাউন্টার আছে ওই পাশে। দেন তোমাদের এইখান থেকে ঢুকতে হবে সিকিউরিটি পারপাস মেনটেন করার পর। আর ভেতরে কিন্তু ক্যামেরাগ্রাফি কিছু অ্যালাউ নয়, তাই আমি ভেতরে কিছু দেখাতে পারবো না। আর এই হচ্ছে নতুন মন্দির। নতুন মন্দির কিন্তু এখনো চালু হয়নি। এখানে তোমরা একটু পজ করে দেখে নাও যে কি কি নিয়ে তোমরা মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবে না। আর এই হচ্ছে জুতো, ব্যাগ থেকে শুরু করে তোমাদের হেভি লাগেজ যদি থাকে, মোবাইল, সমস্ত কিছু রাখার জায়গা, ক্যামেরা, কোনো কিছু কিন্তু মন্দিরের ভেতরে অ্যালাউ নয়। আর এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট। পেছন দিকটায় আসলাম, এইদিকে দেখো গোশালা স্টল আছে। এইখান থেকে কিন্তু মন্দির কত সুন্দর দেখা যাচ্ছে। এই হচ্ছে নতুন মন্দির। আর পুরনো মন্দিরে ঢোকার জায়গাও কিন্তু এইখান থেকেই আছে, মানে তোমরা এইখানে কিন্তু রাখতে পারবে ব্যাগ, মোবাইল, ক্যামেরা, সব কিছুর কাউন্টার। দেন প্রবেশ করতে পারবে মন্দির দর্শনের জন্য। দর্শন অসাধারণ হয়েছে। ভেতরে মোবাইল ক্যামেরা বা কোনো কিছুই আর কি নট অ্যালাউ। আর এই সামনেই দেখো ফ্রি অফ কস্টে খিচুড়ি দেওয়া হচ্ছে, মানে ভোগ প্রসাদ বিনামূল্যে। এইখানে আছে, ওইখানে আছে। তো তোমরা 11টা থেকে 12টার মধ্যে আসলে বিনামূল্যে ভোগ প্রসাদ কিন্তু পেয়ে যাবে এই মন্দিরের পেছন দিকটাতে। আর বিভিন্ন জায়গায় পানীয় জলের বন্দোবস্ত আছে, সেটা নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই। আর এই সামনেই কিন্তু আছে পার্কিং 2 চাকা 4 চাকার, সেটা পেইড।
তো পেছন দিকটায় আসলে তোমরা পার্কিং করতে পারবে। আর ফ্রি প্রসাদের যে ব্যাপারটা আছে, মানে বিনামূল্যে প্রসাদ, সেটা কিন্তু 11টা থেকে 12টা এবং সন্ধ্যেবেলা আবার 5টা থেকে 6টা। ঘড়িতে বাজে এখন 12:30 আর আমরা কেটেছিলাম গদা ভবনের 80 টাকার কুপন। তো সেখানেই আমরা যাব এখন মহাপ্রসাদ খাওয়ার জন্য। এই হচ্ছে গদা ভবন। গদা ভবনের নিচ দিয়ে আর কি এন্ট্রি আছে, এক্সিট আছে, দুটোই একই দিকে। আর এখানে কিন্তু পার্কিংও আছে আবার। আর ওপরে এটিএম তোমাদের দেখিয়েছিলাম, এটিএমের নিচেই একটা আর কি কক্ষ মতো আছে। সেখান থেকে ঢুকলে তোমরা গদা ভবনের প্রসাদ কক্ষের দিকে যাবে, যেখানে তোমরা ভোগ প্রসাদ পাবে গদা ভবনের। এইরকম কিন্তু বিভিন্ন ভবন একটু খুঁজে নেবে, এখানে প্রচুর মানুষজন আছে যারা তোমাদের গাইড করে দেবে। গদা ভবনের এন্ট্রি প্রসাদের। তো চলো এখান থেকে ঢোকা যাক, ভেতরটা তোমাদের দেখাচ্ছি। আর এইরকমই কিন্তু গীতা ভবন বা আদার্স যে ভবনগুলো আছে সেগুলো তোমাদের খুঁজে নিয়ে তারপরে প্রসাদ কক্ষে যেতে হবে। আর এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে সমস্ত জায়গাতেই, তো সেগুলো তোমরা একটু রিসেপশনে দেখে নেবে। এই দেখো এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে, 4 চাকা 2 চাকা। গদা ভবনের এন্ট্রি, গদা ভবনের রিসেপশন হচ্ছে এই সাইডে, আর প্রসাদ কক্ষ এইদিকেই কোথাও হবে। তো আমাকে একটুখানি খুঁজতে হবে। এইটা তো রিসেপশন গদা ভবনের। প্রসাদ কক্ষ মনে হয় ওই দিকটায় লাইন পড়েছে, দেখি চলো গিয়ে। এইটা হচ্ছে গদা ভবনের প্রসাদের লাইন, এইদিকে হচ্ছে গদা ভবনের থাকার জায়গা, আর এই সাইডে হচ্ছে প্রসাদের লাইন। এরকম একটা টোকেন দিয়েছে, ওখানে ফ্রি অফ কস্টে জুতো রাখতে পারবে। তারপর তোমাদের এই লাইনে দাঁড়াতে হবে গদা ভবনের জন্য। এবার তোমরা যদি অন্য কোনো ভবনে যাও সেখানেও কিন্তু এইরকমই ব্যবস্থা থাকবে, বিভিন্ন ভবনের নিজস্ব টাইপের। আমরা কিন্তু প্রবেশ করলাম গদা ভবনের প্রসাদ কক্ষে। আর এইখানে দেখতে পাচ্ছ সুবিশাল প্রসাদ কক্ষ। এখানে বসে তো প্রায় যা বললো 1000 জনের কাছাকাছি অ্যাট এ টাইম খেতে পারবে। অনেক বড় জায়গা দেখতে পাচ্ছ, বসে খাওয়ার বন্দোবস্ত এখানে আছে। এবং যদি বয়স্ক মানুষজন তোমাদের সাথে থাকে তাহলে কিন্তু ওইদিকে চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। আর এখানে কিন্তু বুফে সিস্টেম, মানে তোমরা এইখান থেকে প্লেট দেওয়া হবে, প্লেটে করে সমস্ত খাবার নিয়ে নিজেদের মতো জায়গায় বসে দেন খাবার খেতে পারবে। ভোগ প্রসাদের সমস্ত খাবার আমাদের চলে এসছে। 80 টাকার মধ্যে যা যা আছে, এখানে ভাত, ডাল, রুটি, পায়েস, পনির আলুর তরকারি, পটলের তরকারি। আর এটা কিন্তু কিছু আইটেম রিপিটেবল, যার কাউন্টার এখানে আছে, তোমরা আবার গিয়ে নিয়ে আসতে পারবে, মানে আনলিমিটেড খাবার। আর বয়স্ক মানুষদের জন্য আছে ওইদিকে টেবিল চেয়ারের ব্যবস্থা। আর সাধারণ মানুষের জন্য এই রকম সুন্দর আয়োজন, তার সঙ্গে কিন্তু জল ওইখানে গ্লাস রাখা আছে, সেখান থেকে তোমাদের নিয়ে নিতে হবে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এই পাতা আবার তোমাদের নিজেদেরই ফেলে দিতে হবে। ভোগ প্রসাদের স্বাদ বা রিভিউ কোনো কিছু হয় না, জাস্ট খেতে হবে। আর এখানে কিন্তু পেট পূরণ খাবার দাবার, মানে তোমরা যদি এক্সট্রা ভাত বা ডাল তরকারি এগুলো লাগে সেটা কিন্তু এইখানে আছে। দেখো সবাই নিজেদের মতো নিয়ে নিচ্ছে। আর টাইম কিন্তু 1 ঘন্টার মধ্যে তোমাদের কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, প্রসাদ একদম তৃপ্তি করে খেলাম। এখন চলো এক্সিট কক্ষ দিয়ে বেরোতে হবে। বেরিয়ে এই প্লেট ফেলে দিতে হবে ডাস্টবিনে, থালা হয়তো কোথাও রাখতে হবে, হাত ধুয়ে দেন আমরা গদা ভবনের বাইরে যাব। এই হচ্ছে নবদ্বীপের সেই ফেমাস লাল দই। এখানে দাদা আর কি বিক্রি করছেন একদম এই মায়াপুর জেটিঘাটের আর কি সামনেই। তো এখানে দেখতে পাচ্ছ এগুলো 500 আছে, 70 টাকা করে। আর দাদা এগুলো কত করে? 140। আর এই বড়টা? বড়টা 350। এখানে অনলাইন পেমেন্টও হয়, ঘিও আছে। তো আমরা ছোট ছোট দুটো নিয়ে নিলাম বাড়ির জন্য। এই ছিল আজকে আমাদের মায়াপুর ট্যুর, মানে একদিনে মায়াপুর ট্যুর, যেখানে তোমাদের খাবার দাবার নিয়ে মোটামুটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যেটা খুব ইম্পর্টেন্ট। আর আবারও নেমে গেছে বৃষ্টি, মানে এই কন্টিনিউ আসা থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখন যাচ্ছি তাও বৃষ্টি। আর কালকে সকালেই আমাদের নতুন জার্নি স্টার্ট হচ্ছে, একদমই নতুন জায়গা, যেটা তোমরা বলেছিলে। চলো তোমাদের বলেই দিচ্ছি, পুরুলিয়া যাচ্ছি। পুরুলিয়া থেকে কেউ থাকলে কমেন্টে জানিও, তাহলে দেখা হয়ে যাবে তোমাদের সাথে। চলো সবাইকে টাটা, ব্যাক করছি নতুন এপিসোড নিয়ে। আর এই শিয়ালদা লোকাল দাঁড়িয়ে আছে 3 নম্বর প্ল্যাটফর্মে, কৃষ্ণনগর জাংশনে।